তো আজকের লেকচার হচ্ছে মেইনলি ইনফর্মড সার্চের উপরে। ইনফর্মড সার্চে মেইনলি আমরা দুইটা অ্যালগোরিদম দেখব। একটা হচ্ছে গিয়ে বেস্ট ফার্স্ট সার্চ, এটাকে অনেক সময় গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চও বলে, ঠিক আছে, গ্রিডি টার্মটা অ্যাড করা হয়। এবং আরেকটা আমরা দেখব এ স্টার। মেইনলি আজকে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চটা কভার করার জন্য। এনিওয়ে, সো ইনফর্মড সার্চ জিনিসটার আইডিয়া দেওয়ার আগে আমরা একটু জাস্ট স্পেসের কনসেপ্ট একটু রিক্যাপ করি। আমাদের স্টেট স্পেস ট্রি এর আইডিয়াটা কিরকম ছিল? 8 পাজল এক্সাম্পলের কথাই যদি ধরি, ধরো 8 পাজল গেম, এটার প্রত্যেকটা গেমের তো একটা গোল স্টেট থাকবে, রাইট? সো কনসিডার করা যাক এটা হচ্ছে 8 পাজল গেমের একটা গোল স্টেট। সো যেখানে সবগুলা টাইল সিকোয়েন্সিয়ালি সাজানো অবস্থায় আছে। সো let's consider that this is the goal state. এখন স্টেট স্পেস ট্রি ফরমেশনটা কিভাবে হয়তো ইনিশিয়ালি একটা স্টার্ট স্টেট দেওয়া থাকতো, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে টাইলগুলো ইনিশিয়ালি উল্টাপাল্টা অবস্থায় থাকতো। সো মনে করো এরকম 1 2 3 এরকম, তারপরে মনে করো 5 এইখানে, 8 এইখানে, লেটস সে 4 4 6 7। সো মোটামুটি উল্টাপাল্টা অবস্থায় আছে টাইলগুলো। ওকে, এখন দেখো এটা হচ্ছে স্টার্ট স্টেট, রাইট? এখন এই স্টার্ট স্টেট থেকে কয়টা অ্যাকশন পারফর্ম করা যায়? টেকনিক্যালি তুমি এই এমটি টাইলটাকে লেফটে নিয়ে একটা অ্যাকশন পারফর্ম করতে পারবা, আপে নিয়ে একটা অ্যাকশন পারফর্ম করতে পারবা, রাইটে নিয়ে একটা অ্যাকশন পারফর্ম করতে পারবা, আর ডাউনে নিয়ে একটা অ্যাকশন পারফর্ম করতে পারবা। সো ইন টোটাল চারদিকে চারটা অ্যাকশন পসিবল। সো অ্যাকশনগুলো হচ্ছে, অ্যাগেন অ্যাকশনগুলো আমরা এজ দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? সো আপ একটা অ্যাকশন, তারপরে ডাউন একটা অ্যাকশন, দেন লেফট একটা অ্যাকশন, অ্যান্ড ফাইনালি রাইট একটা অ্যাকশন। এখন এই চারটা অ্যাকশনের জন্য চারটা ডিফারেন্ট বোর্ড স্টেট পাওয়া যায়, তাই না? সো এগুলা হচ্ছে, ধরা যাক আপ যদি এক্সিকিউট করা হয় তাহলে এই 2 এর সাথে এমটি পজিশনটা জায়গা সোয়াপ করবে। সো 2 নিচে নেমে আসবে, এমটি জায়গাটা নিচে উপরে উঠে যাবে, এবং বাকি সব কিছু তার জায়গা মতো থাকবে। 5 8 4 6 7। সিমিলারলি যদি যদি ডাউন এক্সিকিউট করা হয় তাহলে বোর্ড স্টেটটা হবে এরকম। ডাউন এক্সিকিউট করলে লাইক এমটি স্পেসটা নিচে নেমে আসবে, 6 উপরে উঠে আসবে। সো তারা জায়গা সোয়াপ করলো, বাকি সব কিছু আনচেঞ্জড। মেন হোয়াইল যদি লেফট অ্যাকশনটা পারফর্ম করা হয়, মানে এমটি পজিশনটাকে যদি লেফটে নেওয়া হয়, তাহলে সে 5 এর সাথে জায়গা সোয়াপ করবে এবং বাকি সব কিছু সিমিলার থাকবে। অ্যান্ড ফাইনালি যদি রাইট অ্যাকশন পারফর্ম করা হয় তাহলে এমটি সেলটা রাইটে চলে আসবে এবং বাকি সব ইনট্যাক্ট থাকবে। এখন আমরা এই জিনিসগুলো আনইনফর্মড সার্চেই পড়ে আসছি। সো টেকনিক্যালি এই স্টেট স্পেস ট্রিটাকে আমরা লাইক সিম্বলিক আকারে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? নোড এবং এজেস দিয়ে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যখন এখানে আনইনফর্মড সার্চ, ফর এক্সাম্পল বিএফএস একটা এক্সাম্পল ধরি, বিএফএস রান করতাম, তখন কি আমরা ব্লাইন্ডলি সার্চ করতাম, রাইট? সো মনে করো এটা স্টার্ট স্টেট থেকে চারটা ডিরেকশনে যাওয়া যায়, চারটা অ্যাকশন পারফর্ম করে। এখন কোন অ্যাকশনটা সিলেক্ট করব এটা কাইন্ড অফ তোমার র্যান্ডমলি হয়তো, লাইক মনে করো আমরা লেফট থেকে হয়তো রাইট সিলেক্ট করতে পারতাম, অথবা রাইট থেকে লেফট, লাইক আমরা কোনো স্পেসিফিক রুল সেট ফলো করতাম না। কারণটা কি? কারণটা ছিল হচ্ছে আমাদের কাছে আর কোনো ইনফরমেশন ছিল না, রাইট? লাইক আমাদের এমন কোনো আইডিয়া ছিল না যে মেবি কোন ব্রাঞ্চে গোলটা থাকতে পারে, বা কোন ব্রাঞ্চে প্রোগ্রেস করলে গোলটা পাওয়ার পসিবিলিটি বেশি, এই ধরনের কোনো আইডিয়া ছিল না, বা কোনো একটা পার্টিকুলার স্টেট গোল স্টেট থেকে কতখানি দূরে আছে এই ইনফরমেশন ছিল না। ওকে, সো এই কারণে পুরোপুরি ব্লাইন্ডলি সার্চ করা লাগতো। অ্যান্ড অ্যাজ উই কুড সি যে তোমার বিএফএস ডিএফএস যেটার কথাই বলো, এগুলা টাইম কমপ্লেক্সিটি, দেন বিএফএস এর স্পেস কমপ্লেক্সিটি স্পেসিফিক্যালি, এই যে যেমন বিএফএস এর টাইম স্পেস কমপ্লেক্সিটি দুইটাই হচ্ছে গিয়ে বি টু দি পাওয়ার ডি, meanwhile ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বি টু দি পাওয়ার এম, রাইট? সো হুইচ ইজ অলসো প্রেটি বিগ। তো এই এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি এবং
কোনো ইনফরমেশন ছাড়া সার্চিং অ্যালগোরিদমগুলো ছোট ছোট স্টেট স্পেস ট্রি এর জন্য হয়তো ভালো কাজ করে। আমি বিএফএস ডিএফএস এর কথা বলতেছি। এগুলো হয়তো ছোটখাটো ট্রি, মডারেট সাইজের ট্রি এর জন্য হয়তো অ্যাপ্লিকেবল। বাট আমরা তো আগে অলরেডি ডিসকাস করছি যে এআইতে আমরা জাইগ্যান্টিক ট্রি নিয়ে মোস্টলি ডিসকাস করি। লাইক এই ট্রি যদি ইভেন ফাইনাইটও হয়, মনে হতে পারে এটাতে ট্রিলিয়ন্স অফ নোটস থাকতে পারে। সো এই ধরনের আনইনফর্মড সার্চ অ্যালগোরিদম তখন খুব একটা ফিজিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এই অ্যালগোরিদমগুলোকে লাইক আরও এফিশিয়েন্ট করা ট্রাই করি। একটা এফিশিয়েন্ট করানোর ওয়ে কি? একটা এফিশিয়েন্ট করানোর ওয়ে হচ্ছে সার্চিং অ্যালগোরিদমকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন প্রদান করা। লাইক এই ইনফরমেশনগুলো তো তার কাছে অলরেডি আছে, রাইট? আনইনফর্মড সার্চেও ছিল, নোটগুলা কি কি, এনভায়রনমেন্ট স্টেট কীরকম, দেন কি অ্যাকশন পারফর্ম করে, কি স্টেটে যায়। হ্যাঁ, এই এই ডেফিনেশনগুলো তার আগে থেকেই ছিল। বাট এখন আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া ট্রাই করব, যে ইনফরমেশনগুলো ইউটিলাইজ করে সে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট করতে পারবে যে যে অনেকগুলা ব্রাঞ্চ বের হয়েছে, সো কোন ব্রাঞ্চ দিয়ে আগাইলে আমার জন্য বেটার হবে, বা কোন ব্রাঞ্চ দিয়ে আগাইলে আমি গোলের কাছাকাছি যেতে পারবো, বা কোনখানে গোল পাওয়ার পসিবিলিটি আমার বাড়বে। ওকে, সো সে তখন আর ব্লাইন্ডলি চুজ করবে না। সে তখন যেটা করবে, এখানে তো দেখো স্টার্ট স্টেট থেকে 4টা বের হয়েছে, সে কোনো একটা ইনফরমেশন বা ক্রাইটেরিয়ার বেসিসে সে 4টা থেকে কোনো একটা সিলেক্ট করবে। সো হোয়াট ইজ দ্যাট ক্রাইটেরিয়া? ওই ক্রাইটেরিয়া হচ্ছে সিম্পলি তোমার ডিস্টেন্স ফ্রম দ্য গোল স্টেট। এইভাবে আমরা সিম্পলি ডিফাইন করতে পারি, ডিস্টেন্স ফ্রম দ্য গোল স্টেট। যেটাকে ফর্মালি হিউরিস্টিক বলা হয়। সো হিউরিস্টিক টার্মটা অনেক সময় এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং হিউরিস্টিকের মানে হচ্ছে গিয়ে কোনো একটা, মানে প্রত্যেকটা তোমার এই এনভায়রনমেন্ট স্টেটের জন্য একটা এজ ভ্যালু ডিফাইন করা হয়, যেটা এটা ইন্ডিকেট করে যে গোল স্টেটের থেকে তার ডিস্টেন্সটা কি। এই ইনফরমেশনটা যদি আমরা বের করতে পারি, আমরা এই ইনফরমেশনটা ইউটিলাইজ করে অনেক বেনিফিট অ্যাচিভ করতে পারি। এখন বেনিফিটের কথা পরে আসতেছে, ফার্স্ট কোয়েরি হচ্ছে গিয়ে তাহলে এই হিউরিস্টিক জিনিসটা কি, আমরা কিভাবে গোল স্টেট থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ওকে, তো এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে। এখন আমরা এখানে 8 পাজলের এক্সাম্পল দেখাচ্ছি, 8 পাজল দিয়েই আমরা ফার্স্টে ডিফাইন করব জিনিসটা। এখন এখানে দেখো আমাদের কাছে কিন্তু গোল স্টেট ডিফাইন করা আছে। ওকে, এখন প্রত্যেকটা স্টেটের জন্য এই পার্টিকুলার গোল স্টেট থেকে ডিস্টেন্স কতখানি এটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করি। এখন ডিস্টেন্স ক্যালকুলেট করার অনেক রকম ওয়ে আছে। একটা ওয়ে হতে পারে, ফর এক্সাম্পল এই প্রবলেমের জন্য এইচ মনে করো ধরলাম নাম্বার অফ মিসপ্লেসড টাইলস, নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। মানে বেসিক্যালি গোল নোডের সাথে কম্পেয়ার করে প্রত্যেকটা স্টেটে কয়টা টাইল তার জায়গায় নাই, যেখানে থাকার কথা এখানে নাই, ওইটার কাউন্টটাই হচ্ছে গিয়া বেসিক্যালি আমরা ইউজ করবো এখানে এইচ হিসেবে, যেটা আমাদের ইন্ডিকেট করবে গোল স্টেট থেকে ডিস্টেন্সটা। সো শুরুতে আমরা গোল স্টেটের সাথে এই স্টার্ট স্টেটটা কম্পেয়ার করার ট্রাই করি। সো দেখো এখানে 1 2 3 এই তিনটা কিন্তু গোল স্টেটের সাথে কম্পেয়ার করলে তারা তার জায়গা মতোই আছে। ওকে, মেইন হোয়াইল 5 যদি আমরা দেখি, 5 কিন্তু থাকার কথা এই বটম মিডল, আই মিন একদম মাঝখানে, তার জায়গার মতো নাই। সো 5 একটা মিসপ্লেসড, সো আমরা এখানে এইচ ক্যালকুলেট করবো। সো একটা টাইল মিসপ্লেসড। সিমিলারলি আমরা যদি লাইক 4 যদি কনসিডার করি, এখানে আই মিন এখানে যদি 4 কনসিডার করি গোল স্টেটের, 4ও কিন্তু জায়গা মতো নাই, সো আরেকটা মিসপ্লেসড। তারপরে আমরা যদি 6 কনসিডার করি, 6 তার জায়গা মতো নাই, 6 আছে এখানে। অ্যাগেন তাকায় দেখো গোল স্টেটের সাথে কম্পেয়ার করলে বুঝবা, সো আরেকটা টাইল মিসপ্লেসড। সিমিলারলি আমরা যদি 7 কম্পেয়ার করি, 7 তার জায়গা মতো নাই, 7 বটম লেফটে থাকার কথা, 7 আছে হচ্ছে গিয়ে বটম রাইটে, সো অ্যানাদার ওয়ান। অ্যান্ড ফাইনালি 8ও মিসপ্লেসড, 8 থাকার কথা হচ্ছে গিয়ে বটম মিডলে, 8 আছে হচ্ছে গিয়ে মিডল রাইটে, সো 5 নাম্বার টাইল। সো টোটাল এখানে 5টা টাইল মিসিং আছে। অ্যাগেন গোল স্টেটের সাথে ডিরেক্ট কম্পেয়ার করলে আমরা পেয়ে যাব কোন কোন টাইল। এই তোমার 4 মিসপ্লেসড, 5 মিসপ্লেসড, দেন 6 মিসপ্লেসড, 7 মিসপ্লেসড, 8 মিসপ্লেসড, সো টোটাল 5টা। তো এই স্টার্ট স্টেটের গোল স্টেট থেকে ডিস্টেন্স হচ্ছে 5, সো এখানে আমরা বলতে পারি এইচ ভ্যালু 5। সিমিলারলি আমরা এখানে যে 4টা যে তোমার চাইল্ড স্টেট বের হয়েছে, এগুলোর প্রত্যেকটার এইচ আমরা সিমিলারলি ক্যালকুলেট করতে পারি। যেমন এইটার এইচই যদি আমরা ধরি, এটার সাথে গোল স্টেট কম্পেয়ার করলে দেখো 1 তার জায়গা মতো আছে, প্রবলেম নাই, এমটিটা আমরা কাউন্ট করব না।
থ্রি থ্রি হচ্ছে গিয়া তার জায়গা মতো আছে, অ্যাগেন নো প্রবলেম। 5 তার জায়গা মতো নাই, সো 1। 2 তার জায়গা মতো নাই, সো 2। তারপর 8 তার জায়গা মতো নাই, 3। 4 6 7 কোনোটাই জায়গা মতো নাই। সো মোট টোটাল এখানে 6টা টাইল মিসপ্লেসড আছে। টোটাল এইচ এর ভ্যালু আমরা পাচ্ছি 6। সিমিলারলি আমরা যদি এই পার্টিকুলার নড এটা যদি আমরা কম্পেয়ার করি, ওকে, এখন এখানে অ্যাগেন গোল নডের সাথে কম্পেয়ার করলে দেখবো 1 2 3 জায়গা মতো আছে, দেন 5 6 8 4 7 এই সবগুলোই মিসপ্লেস। সো টোটাল নাম্বার অফ মিসপ্লেস টাইল হচ্ছে 5। সো আমরা এই টাইলের জন্য, এই পার্টিকুলার বোর্ড স্টেটের জন্য আমরা এইচ ভ্যালু পাচ্ছি 5। দেন লেফট অ্যাকশনে যে বোর্ড স্টেট আছে ওইটা যদি আবার আমরা কম্পেয়ার করি, 1 2 3 জায়গা মতো আছে, 5 তার জায়গা মতো আছে, 8 মিসপ্লেসড, সো 8 4 6 7 এগুলো হচ্ছে গিয়ে গোলের সাথে কম্পেয়ার করলে মিসপ্লেসড। সো টোটাল 4টা টাইল মিসপ্লেসড, এখানে আমরা h = 4 দিতে পারি এই জন্য। আবার এই বোর্ড স্টেটটা দেখলে 1 2 3 জায়গা মতো আছে, 5 মিসপ্লেসড, 8 মিসপ্লেসড, 4 6 7 এই পাঁচটা মিসপ্লেসড। সো h এর ভ্যালু এখানে 5। ওকে, এখন দেখো আমাদের এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু এই এইচ ভ্যালুটাই, এই এইচ ভ্যালু যেটা হচ্ছে গিয়ে ডিসটেন্স ইন্ডিকেট করতেছে, এবং ইনিশিয়ালি স্টার্ট স্টেটের এইচ ভ্যালু 5, দ্যাটস কুল। এবং আমরা যদি নাম্বার অফ মিসপ্লেস টাইল ক্যালকুলেট করি, গোল স্টেটের এইচ কত হবে? এনি আইডিয়া কারোর? 0 0 হবে, রাইট? কারণ গোল স্টেটে তো কোনো মিসপ্লেস স্টাইল নাই, রাইট? আমরা গোল স্টেটের সাথে কম্পেয়ার করেই আমরা মিসপ্লেস স্টাইলের অ্যামাউন্টটা ক্যালকুলেট করতেছি। সো যেহেতু গোল স্টেটে কোনো মিসপ্লেস স্টাইল নাই, গোল স্টেটের এইচ 0 হবে। এখন তার মানে কি, তোমার দেখো এই স্টার্ট স্টেট থেকে এইচ এর ভ্যালুটা পজিটিভ দিয়ে স্টার্ট হয়েছে, এবং তুমি এইচ এর ভ্যালু 0 পাওয়া মানে তুমি তোমার গোল স্টেটে পৌঁছে গেছো। সো ওভারঅল সার্চিং এর সময় আমার টার্গেটটা কি হবে? আমার টার্গেটটা হবে আমি নোড এক্সপ্যান্ড করার পরে চাইল্ড ভিজিট করব, এমন চাইল্ড ভিজিট করব যেখানে এইচ এর ভ্যালুটা কমে। মানে বেসিক্যালি ট্রিতে আমি যত ডিপে যাব আমার লক্ষ্য হবে এইচ এর ভ্যালুটাকে কমানো, কারণ আমি জানি যে এইচ এর ভ্যালু যত কমবে আমি গোলের তত নিকটবর্তী হব। এবং চিলড্রেন চুজ করার সময় এমন চিলড্রেন আমি যদি চুজ করি যেটার এইচ এর ভ্যালু লোয়ার, তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ দেয়ার ইজ এ গুড চান্স যে ওই চাইল্ডটা গোলের আরও কাছাকাছি। তার মানে হচ্ছে এই স্টার্ট স্টেটের এইজ ভ্যালু তো 5। এখন এখান থেকে 4টা চিলড্রেন বের হয়েছে। নর্মালি আনইনফর্মড সার্চে এখান থেকে হয়তো একটা র্যান্ডমলি চুজ করা হতো, বাট ইনফর্মড সার্চে আমরা এখন গেস করতে পারবো যে এই 4টা চাইল্ডের মধ্যে কোনটা গোলের নিকটবর্তী বেশি। এবং আমরা যদি লেফটেরটা কনসিডার করি, লেফটেরটা দেখো h=6, প্যারেন্টের এইজ ভ্যালু 5, চাইল্ডের এইচ এর ভ্যালু 6, তার মানে কি তোমার এই চাইল্ডটা আরও তোমার গোল থেকে দূরে সরে যাচ্ছে, সো এটা আমার নেওয়ার প্রশ্নই আসে না। তারপরে সেকেন্ড চাইল্ডটা যদি দেখাই, এইচ এর ভ্যালু 5, সো হ্যাঁ এইচ এর ভ্যালু বাড়তেছে না, বাট কোনো ইমপ্রুভমেন্টও হচ্ছে না, আমি কাইন্ড অফ মানে এইচ এর ভ্যালু বেসিসে আমি সেম ডিস্টেন্সেই আছি। দেন থার্ড চাইল্ডটা যদি দেখি, এইচ এর ভ্যালু 5, এখানে এইচ এর ভ্যালু 4, সো ইয়েস সাম প্রোগ্রেশন, এইচ এর ভ্যালু কমতেছে, তার মানে এই পার্টিকুলার নোটটা গোলের কাছাকাছি গেছে কিছুটা। দেন রাইটটা যদি দেখি, অ্যাগেন এইচ এর ভ্যালু 5, নো ইমপ্রুভমেন্ট। সো এখন যদি আমরা 4টা চিলড্রেনই কনসিডার করি, 4টা চিলড্রেনের মধ্যে লোয়েস্ট এজ ভ্যালু হচ্ছে ফর দিস ওয়ান, ওকে, এইটা। তার মানে কি 4টা চিলড্রেনের মধ্যে আমার এখন একটা ক্লিয়ার ডিসিশন আছে যে কোনটা আসলে এক্সপ্যান্ড করা ঠিক হবে। অবভিয়াসলি আমার এই থার্ড ব্রাঞ্চ, এই পার্টিকুলার ব্রাঞ্চটা দিয়ে এক্সপ্যান্ড করাটা উচিত হবে, কারণ আমি দেখতেছি যে এই পার্টিকুলার লাইক স্টেটটা হচ্ছে গিয়ে গোল স্টেটের কাছাকাছি। বাই দ্য ওয়ে, হিউরিস্টিকের ডিস্টেন্স মানে ডেফিনেশনে ডিস্টেন্সটার আগে একটা অ্যাপ্রক্সিমেশন টার্ম ইউজ করা উচিত। এটা কিন্তু এক্সাক্ট ডিস্টেন্স দেয় না, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন দেয়, এখানে ভুলও হতে পারে অনেক কিছু। ওকে, সো অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স মেবি approximated distance from the goal state. Okay, সো এনিওয়ে 4টা চিলড্রেনের মধ্যে এখন একটা ক্লিয়ার চিলড্রেন আছে যেটা গোলের কাছাকাছি। সো এই যে এখানে ইনফরমেশনের ব্যাপারটা আসতেছে যে ব্লাইন্ডলি সার্চ না করে এখন সে জানে যে মেবি থার্ড চাইল্ডটা এক্সপ্যান্ড করলে বেটার হবে। সো ইয়েস, সে এখন চুজ করবে থার্ড চাইল্ড, কারণ ওইটার এইচ এর ভ্যালু ভালো। সো এখান থেকে 2টা অ্যাকশন পারফর্ম করা যায়, টেকনিক্যালি 3টা অ্যাকশন পারফর্ম করা যায়, কিন্তু তোমার এমটি স্পেসটা রাইটে নিলে আবার প্যারেন্ট স্টেটেই ব্যাক করে, সো ওইটা আমরা কনসিডার করবো না। সো টেকনিক্যালি একটু মুছে নেই, এখানে কিঞ্জি হয়ে গেছে। সো টেকনিক্যালি ওই স্টেটটা কনসিডার না করলে আমরা আদার 2টা স্টেট পাই, একটা হচ্ছে গিয়ে এমটি সেলটাকে আপে নেওয়া যায়, আর একটা হচ্ছে এমটি সেলটাকে ডাউনে নেওয়া যায়। ওকে, সো এমটি সেলটাকে আপে নিলে সে 1 এর সাথে জায়গা সোয়াপ করবে, সো 1 নিচে নামে আসবে,
এমটি সেলটা উপরে উঠে আসবে, 2 3 এখানে থাকলো, 5 8 4 6 7। মেইন ওয়াইল ডাউনে নিলে 4 উপরে উঠে আসবে, এমটি সেল নিচে নেমে যাবে, অ্যান্ড বাকি সব কিছু তার জায়গা মতো থাকবে। হ্যাঁ, এবং এখানেও আমরা চাইলে এজ ক্যালকুলেট করতে পারি। সো অ্যাগেন এখানে মিসিং টাইল যদি আমরা দেখি 2 3 জায়গা মতো আছে, 1 মিসপ্লেসড, আই মিন মিসিং না, নট মিসপ্লেসড, আমি মিসিং টার্মটা ভুল বলতেছি। সো মিসপ্লেসড টাইল যদি ক্যালকুলেট করি, 1 মিসপ্লেসড, 4 আই গেস মিসপ্লেসড, 8 মিসপ্লেসড, দেন 4 দুইবার লিখছি কেন, এখানে 4 তো দুইবার হবে না, এখানে 5 5 হবে, রাইট। হ্যাঁ, সো 1 মিসপ্লেসড, 5 তার জায়গা মতো আছে, 5 তার জায়গা মতো আছে, 8 misplaced, then 4 misplaced, 6 misplaced, 7 misplaced. So 1 8 4 6 7. So total 5টা টাইল misplaced. So h এর ভ্যালু 5। আবার সিমিলারলি এটা যদি আমরা দেখি 1 2 3 4 5 সব জায়গা মতো আছে, 8 misplaced, 6 misplaced, 7 misplaced. So total 3টা টাইল misplaced. So h এর ভ্যালু 3। So again এখন যদি আমরা এই দুইটা চাইল্ডের মধ্যে সিলেক্ট করতে যাই, অবভিয়াসলি এই চাইল্ডটা চোজেন হবে। কারণটা কি? অ্যাগেন এইচ এর ভ্যালুটা লোয়ার হচ্ছে। আমরা যদি দুইটা চিলড্রেন দেখি, একটার ভ্যালু হচ্ছে গিয়ে 5 আর একটা ভ্যালু হচ্ছে গিয়ে 3। সো ক্লিয়ারলি এই রাইট চিলড্রেনটা এটা হচ্ছে গিয়ে নিয়ারার টু দ্য গোল। নিয়ারার টু দ্য গোল। সো আমরা চাইলে আমাদের উচিত হবে এখন এটাকে এক্সপ্যান্ড করা। সো টেকনিক্যালি দেখছো এই জিনিসটাই আমরা এক্সট্রা ইনফরমেশন ইউটিলাইজ করতেছি। আমরা তো আগে ব্লাইন্ডলি সার্চগুলো করতাম, রাইট? বাট এখন আমরা গোলের থেকে ডিস্টেন্স বা অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সের বেসিসে, যেটাকে আমরা হিউরিস্টিক ফাংশন বলে থাকি, এই হিউরিস্টিক ফাংশনের বেসিসে আমরা এখন ডিটারমাইন করা ট্রাই করতেছি যে কোন পাথটা দিয়ে মেবি আগে ভিজিট করলে আমাদের গোল পাওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, এবং দেখা যায় যে এইভাবে যদি সার্চিং অ্যালগোরিদম বা এই প্রসেস ইউজ করে যদি সার্চিং অপারেশন পারফর্ম করা হয়, সেক্ষেত্রে সার্চ অপারেশনটা আরও এফিশিয়েন্টলি পারফর্ম করে। সো এটাকে আমরা এখন চাইলে সিম্বলিক ফরম্যাটে লিখতে পারি। সো অ্যাজ ইউজুয়াল তোমার এটা এখন আমরা মুছে দিতে পারি অ্যাকচুয়ালি। সো অ্যাজ ইউজুয়াল গ্রাফটা দেখতে তোমার জেনারেল গ্রাফ বা ট্রিটা দেখতে তোমার জেনারেল গ্রাফ বা ট্রির মতোই হবে। সেখানে দেখো স্টার্ট নোড মনে করো এস দিয়ে ডেনোটেড, এখান থেকে মনে করো 4টা চাইল্ড বেরোচ্ছে, এস এ বি সি ডি। এগুলোর অবভিয়াসলি আরও চাইল্ড থাকবে, রাইট? মেইন হোয়াইল সি চাইল্ড থেকে আমরা দেখেছি যে আরও 2টা চাইল্ড বের হয়। আমি কিন্তু সব ড্র করতেছি না, এখানে সব ডটেড। এখানে যে বেসিক্যালি যে স্টেটগুলো ক্লিয়ারলি দেখানো হয়েছে ওগুলোই জাস্ট ড্র করা হচ্ছে। সো সি থেকে 2টা চাইল্ড বের হয়, একটা মনে করো ই আর একটা মনে করো এফ, আবার এগুলা থেকেও হয়তো চাইল্ড বের হবে, অ্যান্ড সো অন। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে জেনারেল আমরা আনইনফর্ম সার্চে দেখতাম। এখানে ওয়েট অ্যাসোসিয়েটেড থাকতে পারে, মনে করো প্রতিটা অ্যাকশনে যদি কস্ট ডিফাইন থাকে, এখানে হয়তো ওয়েট অ্যাসোসিয়েটেড থাকবে কিছু, সামথিং লাইক দিস। আমি র্যান্ডমলি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। ইনফর্ম সার্চে বেসিক্যালি এই ওয়েটেড বা আনওয়েটেড যেই গ্রাফই থাকুক না কেন, এটার সাথে এই এক্সট্রা হিউরিস্টিক ভ্যালুগুলো থাকবে। সো মনে করো এখানে একটা এজ টেবিল দেওয়া থাকবে। সো মনে করো এটা নোড এবং এটা এজ ভ্যালু। সো 2টা কলাম রিপ্রেজেন্টেড এবং পুরাটা হচ্ছে কি একটা এজ টেবল। এখানে যেটা হবে, প্রতিটা নোডের এগেনস্টে একটা হিউরিস্টিক ভ্যালু ডিফাইন্ড হবে। এখানে দেখো আমরা স্টার্ট নোডটাকে এস দিয়ে ডিফাইন করতেছি এবং আমরা দেখছি যে এস এর হিউরিস্টিক কস্ট হচ্ছে 5, মানে গোল থেকে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স হচ্ছে গিয়ে 5। সো এস এর এগেনস্টে আমরা হিউরিস্টিক ভ্যালু লিখতে পারি 5। গুড। দেন এর এগেনস্টে এ দেখো এর লাইক এ নড, এটার হিউরিস্টিক কস্ট ছিল হচ্ছে গিয়ে 6। সো এর জন্য আমরা হিউরিস্টিক কস্ট লিখতে পারি 6। সিমিলারলি আমরা বি এর জন্য এইচ পাইছিলাম 5, লিখলাম। দেন সি এর জন্য পাইছিলাম কত, 4। হ্যাঁ, দেন ডি এর জন্য পাইছিলাম আমরা 5। দেন আরও ছিল ই আর এফ। সো ই এর জন্য পাইছিলাম মনে হয় 5 অ্যান্ড এফ এর জন্য পাইছিলাম 3, সামথিং লাইক দিস। সো এখানে অবভিয়াসলি আরও নোটস আছে। অ্যাগেন ট্রিতে তো আমি সব নোট দেখাই নাই, আরও নোট থাকবে। হ্যাঁ, তারপরে তোমার লাইক
একটা গোল নোড থাকবে হয়তো, যে গোল নোডের হিউরিস্টিক কস্ট বাই ডেফিনেশন 0 হওয়ার কথা। ওকে, নট লাইক যে তোমার পুরা গ্রাফ বা এই সমস্ত হিউরিস্টিক ভ্যালুটাকে সেভ রাখতে হবে। তোমরা তো একটু আগে দেখলে যে যখন সার্চিং পারফর্ম করা হয় তখন ডায়নামিক্যালি আসলে একটা সার্চিং অপারেশনে এই এজ ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারে। ওকে, বাট জেনারেলি তোমাদেরকে যখন একটা জেনারিক সার্চ পারফর্ম করতে দেওয়া হবে, ফর এক্সাম্পল বেস্ট ফার্স্ট অর হিল ক্লাইম্ব, যে সিমুলেশনগুলো আমরা একটু পরে দেখব, যখন সার্চ অপারেশন এরকম পারফর্ম করতে বলবে তখন এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। একটা হয়তো কমপ্লিট ট্রি বা গ্রাফ দেওয়া থাকবে। ওকে, এবং তার সাথে এই হিউরিস্টিক টেবিলটা হয়তো দিয়ে দেওয়া থাকবে। অনেক সময় হিউরিস্টিক ডিফাইন করতে দিতে বলতে পারে, বাট আসে না ইউজুয়ালি এরকম, হিউরিস্টিকটা ডিরেক্টলি দেওয়া থাকে। ওকে, সো এরকম প্রবলেম তোমরা দেখবা, এ গ্রাফ উইথ এ হিউরিস্টিক টেবল, এবং এখানে তোমাদের সার্চিং সিমুলেশনগুলো পারফর্ম করতে হবে। সোফার কারো কোনো কোশ্চেন আছে? স্যার মানে হচ্ছে হুম আপনি যেটা দেখালেন স্যার, দুইটা একটা হচ্ছে 8 পাজল দিয়ে দেখালেন আর একটা ট্রি দিয়ে দেখালেন স্যার। হুম হুম। এর মধ্যে স্যার আমাদের কি ওই যে ট্রিটা বিল্ড করে দেখাতে হবে, এন্ড হইতেছে কোনটাতে কস্ট কম ট্রি হচ্ছে বিল্ড সেই করা পাথটা। অ্যাকচুয়ালি আসে না আসলে এরকম। ঠিক আছে, ইউজুয়ালি সার্চের সিমুলেশন দিলে ডিরেক্ট তোমার এই ট্রি বা গ্রাফ এবং সাথে হিউরিস্টিক টেবিলটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি এই 8 পাজলের ট্রিটা এমনি দেখাইছি আর কি, প্রসেসটা বোঝানোর জন্য জাস্ট। স্যার তাহলে কোশ্চেনে মানে কি আসবে? এই যে বেসিক্যালি মানে এরকম একটা গ্রাফ, ওয়েটেড গ্রাফ, তার সাথে হিউরিস্টিক টেবিল। আচ্ছা মানে আমরা এখান থেকে ফাইন্ড করব কি? শর্টেস্ট পাথ বা শর্টেস্ট পাথ কস্ট। আচ্ছা, এটা ওই যে কস্ট ক্যালকুলেট করে শর্টেস্ট হ্যাঁ পাথটা হ্যাঁ, বলে দেবে। বেসিক্যালি আমরা আনইনফর্মড সার্চে যেটা করতাম ওটাই আমরা করতাম, বাট এখন এই যে কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড হবে, সিমুলেশন দেখলেই বুঝবা হিউরিস্টিক কিভাবে ফাংশন করে। ওকে স্যার, এটাই। আর 8 পাজলের এই জিনিসটা আর কি আমি দেখে বোঝানোর জন্য আর কি, প্রসেসটা কিভাবে চলে। ওকে, বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন লাইক হিউরিস্টিক একটা খুব ক্রিটিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, যেমন তোমার প্রবলেম বেসিসে হিউরিস্টিকের ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল 8 পাজলে তো দেখলা যে নাম্বার অফ মিসপ্লেস টেল, এখন অবভিয়াসলি তোমার এই হিউরিস্টিক ফাংশন তার অন্য প্রবলেমের ক্ষেত্রে কাজ করবে না, রাইট? যেমন অন্য কোনো গেমের ক্ষেত্রেই কাজ করবে না, যেমন তোমার অন্য চেস বা লুডো তুমি যাই বলো না কেন, ওখানে কোনো টাইলের ব্যাপার স্যাপার নাই। ওকে, সো চেসের ক্ষেত্রে সেক্ষেত্রে হিউরিস্টিক ফাংশন হতে পারে। চেস তো আর কি প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেম। সো মেবি তোমার কয়টা গুটি আছে ভার্সেস ওপোনেন্টের কয়টা গুটি আছে, দেন তোমার তোমার কুইন আছে কিনা ভার্সেস ওপোনেন্টের কুইন আছে কিনা, সো এগুলোর উপর বেসিস করে একটা হিউরিস্টিক ফাংশন ডিফাইন করা হতে পারে, যে ওইটার বেসিসে তুমি তোমার গোল বা উইনিং স্টেট থেকে কতখানি দূরে আসো। সো চেসে এরকম হতে পারে। দেন মনে করো একটা রিয়েল লাইফে যদি একটা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, হুম, এখন তোমার একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তো অনেক গলি গলি অনেক বাঁক নিয়ে যেতে হয়, রাইট? স্ট্রেট স্ট্রেট রাস্তা তো থাকে না। বাট এখানে স্ট্রেট ডিস্টেন্সটা একটা হিউরিস্টিক হিসেবে ইউজ করা যায়। ওকে, স্ট্রেট ডিস্টেন্স বের করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। গুগল ম্যাপ থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউড কোনোভাবে বের করতে পারলেও এখান থেকে কিন্তু পসিবল স্ট্রেট স্ট্রেট ডিস্টেন্স ক্যালকুলেট করা। সো মেবি স্ট্রেট ডিস্টেন্স দিয়ে হিউরিস্টিক ফর্ম করানো যেতে পারে, মানে যদি তুমি দুইটা রিয়েল প্লেসের মধ্যে ইয়াটা পাথ খুঁজে বের করতে চাও। সো এরকম প্রবলেম বেসিসে তোমার হিউরিস্টিক ডিফার করবে। তো আবার একই প্রবলেমের জন্য মাল্টিপল হিউরিস্টিক ফাংশনও ডিফাইন করা পসিবল। ফর এক্সাম্পল আমরা তো 8 পাজল দেখতেছি, রাইট? 8 পাজলের কথায় যদি ধরি, এখানে একটা হিউরিস্টিক ফাংশন ধরো h1 দিয়ে ডিফাইন করলাম, যেটা আমরা অলরেডি দেখছি, যেটা হচ্ছে গিয়া নাম্বার অফ মিসপ্লেস টাইলস, রাইট? আরেকটা হিউরিস্টিক ফাংশন এখানে ডিফাইন করা পসিবল, যেটা হচ্ছে গিয়া ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্স, তো এই হিউরিস্টিক ফাংশন নিয়ে তো অলরেডি ডিসকাস করছি, সো এটা নিয়ে আর ফার্দার ডিসকাশনের ব্যাপার নাই। ম্যানহাটন ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি? সো লেটস কনসিডার এটা হচ্ছে গিয়ে একটা 8 পাজল গেমের গোল স্টেট। বাই দ্য ওয়ে, গোল স্টেটটা যে সবসময় এরকম চেহারার হবে তা কিন্তু না, ঠিক আছে? বি কেয়ারফুল উইথ দ্যাট। কোনো কোনো সময় দেখবে গোল স্টেটটা হয়তো এভাবে ডিফাইন করা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 এরকম এরকম থাকতেই পারে। ঠিক আছে, মেইন আইডিয়া হচ্ছে গিয়ে বেসিক্যালি যেই গোল স্টেটই দেওয়া হোক না কেন, ওইটার সাথে কম্পেয়ার করে তোমার এই হিউরিস্টিক বা ডিস্টেন্স ক্যালকুলেট করা লাগবে। বাট আমি ক্লাসের ডিসকাশনের জন্য ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে গোল স্টেট ইজ দিস ওয়ান, এবং মনে করো একটা গিভেন স্টেট
হচ্ছে গিয়া এরকম 1 3 2, দেন মনে করো 4 এখানে, দেন লেটস সে 7 এখানে, দেন লেটস সে 8 এখানে, 6 এখানে, আর কি বাকি 5 এখানে। ওকে, এখন আমরা যদি এখানে h1 ক্যালকুলেট করতে চাই, h1 তো ভেরি সিম্পল রাইট, ওখানে আমরা জাস্ট নাম্বার অফ মিসপ্লেসড টাইল ক্যালকুলেট করতেছি। সো এটার জন্য আমরা জাস্ট দেখব 3 মিসপ্লেসড, 2 মিসপ্লেসড, 4 আই গেস জায়গা মতো আছে, 7 8 6 5 আই গেস 6টা টাইল মিসপ্লেসড রাইট। সো h1 এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 6, বা আরো ভেঙে বললে সো প্রত্যেকটা টাইলের জন্য এক 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 করে যোগ হবে। সো 6টা টাইলের জন্য টোটাল আমরা পাচ্ছি 6। হ্যাঁ, লুকস ওকে। মেন হোয়াইল আমরা যদি সেম জিনিসটার জন্য ম্যানহাটন ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, সো আমি ইয়াটা আবার একটু ড্র করি, স্টেটটা। সো ধরো আমি এখন ম্যানহাটন ডিস্টেন্স ক্যালকুলেট করবো, হুইচ ইজ ডিফাইন্ড বাই h2। নর্মালি h1 এ কি আমি যখনই একটা টাইল মিসপ্লেস পাচ্ছিলাম আমি ওটার জন্য 1 অ্যাড করে দিচ্ছিলাম। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি সিম্পল। মেন হোয়াইল ম্যানহাটন ডিস্টেন্সে আমি 1 অ্যাড না করে মিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট যতখানি ওই অ্যামাউন্টটা অ্যাড করব। ওকে, আগে কোনো একটা টাইল তার জায়গা মতো না থাকলে দ্যাটস ইট 1, বাট এখন ওই জায়গা মতো না থাকলে ওইটা অ্যাকচুয়ালি তার ডিফাইন্ড জায়গা বা তার ডিজায়ার জায়গা থেকে কতখানি দূরে আছে ওই ভ্যালুটা আমরা অ্যাড করব। কিভাবে কাজ করবে জিনিসটা, মনে করো ফার্স্টে 1 এর জন্য 1 তো মিসপ্লেস না, সো এটা আসলে কনসিডারেশনের কোনো দরকার নাই। তারপরে হচ্ছে গিয়া 3 নাম্বার টাইল। সো 3 নাম্বার টাইল যদি আমি দেখি, 3 নাম্বার টাইল তার থাকার কথা এখানে, হ্যাঁ এই যে গোল্লা দিয়ে দিচ্ছি, তার থাকার কথা এখানে, সে আছে হচ্ছে এক ঘর বামে। সো সে টেকনিক্যালি এক ঘর মিসপ্লেসমেন্টে আছে। ওকে, সো সে 1 ডিস্টেন্স মিসপ্লেসমেন্টে আছে। এটা আমি এমনি দেখাচ্ছি, উপরে হচ্ছে গিয়ে টাইল নাম্বারটা আর নিচে হচ্ছে গিয়ে মিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা। তারপরে টাইল নাম্বার 2, তার থাকার কথা এখানে, হ্যাঁ সে আছে হচ্ছে গিয়ে এক ঘর ডানে। সো অ্যাগেন 2 নাম্বার টাইলের মিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট হচ্ছে 1। সো এখানে মিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট হচ্ছে 1। তারপরে আমরা যদি 4 কনসিডার করি, 4 জায়গা মতো আছে, অ্যাগেন দিস ইজ নট আওয়ার কনসার্ন। দেন 7 যদি আমরা দেখি, 7 কোথায় থাকার কথা, আমরা যদি গোল স্টেটের দিকে তাকাই 7 থাকার কথা এখানে। ওকে, এবং তার ডিজায়ার্ড পজিশন থেকে তার ডিস্টেন্স হচ্ছে দেখো এক ঘর 2 ঘর। আমি কিন্তু ডায়াগোনাল হিসাব করতে পারবো না। ডায়াগোনাল হিসাব করতে পারবো না কেন, কারণ হচ্ছে গিয়ে টাইলগুলো কিন্তু ডায়াগোনালি মুভ করে না। ডায়াগোনালি টাইলগুলো আইদার মুভ করে তোমার ডিরেক্ট ভার্টিক্যালি আর ডিরেক্ট হরিজন্টালি। ওকে, সো আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করার সময়ও তুমি ডায়াগোনালি যাবা না, তুমি যাবা আইদার ভার্টিক্যালি আর হরিজন্টালি। ওকে, সো তুমি ভার্টিক্যালি হরিজন্টালি আগে হরিজন্টাল নাও, তারপর ভার্টিক্যাল নাও, আর আগে ভার্টিক্যাল নাও পরে হরিজন্টাল নাও, যেভাবেই যাও নাও না কেন তুমি ডিস্টেন্স পাবা 2। সো অ্যাগেন আমরা যদি দেখি 6 এর সাথে কনসিডার করলে এইভাবে গেলেও 2 পাচ্ছ তুমি, আবার তুমি যদি এইভাবে যাও এক ঘর 2 ঘর তুমি 2 পাচ্ছ। সো মেইন আইডিয়া হচ্ছে তোমার 7 হচ্ছে গিয়ে এখানে থাকার কথা, বাট তার ডিজায়ার্ড পজিশন থেকে সে 2 ঘর দূরে আছে। সো 2 ঘর দূরে। তারপরে আমরা যদি 8 কনসিডার করি, 8 থাকার কথা এখানে কতখানি দূরে অবস্থিত, এক ঘর 2 ঘর। সো 8ও 2 ঘর দূরত্বে অবস্থিত। উইল ক্যারি অন। 6 হচ্ছে গিয়ে কোথায় থাকার কথা, 6 থাকার কথা এই জায়গায় রাইট, এই জায়গায় থাকার কথা। তাহলে সে কতখানি দূরত্বে আছে, এক ঘর 2 ঘর 3 ঘর। সো 6 অ্যাকচুয়ালি 3 ঘর দূরে আছে। অ্যাগেন কিভাবে ক্যালকুলেট করলাম, এক ঘর নিচে বামে বামে, সো টোটাল 3 ডিস্টেন্স দূরত্বে অবস্থিত। সো 6 হচ্ছে 3 ডিস্টেন্স দূরত্বে অবস্থিত। ফাইনালি 5 হচ্ছে তার এখানে থাকার কথা রাইট, গোলের সাথে কম্পেয়ার করলে সে এক ঘর নিচে আছে। সো 5 এর ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি 1। সো দেখো 6টা টাইলই কিন্তু মিসপ্লেসড, বাট আগের হিউরিস্টিকের জন্য আমি সবগুলোর জন্য এক এক যোগ করে আমি 6 পাচ্ছিলাম, বাট এইবার আমি পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। সো টোটাল ভ্যালু আসতেছে আমার 10। ওকে, সো দেখো দুইটা ডিফারেন্ট হিউরিস্টিক ফাংশন, তুমি দুইটা হিউরিস্টিক ফাংশনের জন্য দুইটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ। সো টেকনিক্যালি এইভাবে একটা পার্টিকুলার প্রবলেমের হিউরিস্টিক অনেকভাবে ডিফাইন করা যায়। ঠিক আছে, মাল্টিপল প্রবলেমের হিউরিস্টিক ফাংশন তো দেখতে ডিফারেন্টই হবে, বাট একটা সিঙ্গেল প্রবলেমের মধ্যেই মাল্টিপল টাইপের হিউরিস্টিক ফাংশন পসিবল। সো ম্যানহাটন ডিস্টেন্স নিয়ে বুঝতে কারোর প্রবলেম আছে?
স্যার তার মানে হুম, ম্যানহাটন ডিস্টেন্সে আমরা হচ্ছে একটা টাইলস থেকে আরেকটা টাইলস এর মানে মিসপ্লেসড যে আছে এটা হুম, কয়টা টাইলস পরে আছে সেটাও ক্যালকুলেট করতেছি, রাইট রাইট। মিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা ধরে আমরা ক্যালকুলেট করতেছি। আর ওইটাতে করতেছি না রাইট। এটাই। এখন যেহেতু একটা প্রবলেমের জন্য দুইটা মানে মাল্টিপল হিউরিস্টিক ফাংশন থাকতে পারে, যেমন এই যে 8 পাজলের জন্য যে আমরা দেখলাম যে মিসপ্লেস স্টাইল একটা হিউরিস্টিক ফাংশন, ম্যানহাটন ডিস্টেন্স আরেকটা হিউরিস্টিক ফাংশন। সো অবভিয়াস কোশ্চেন, যখন এরকম মাল্টিপল হিউরিস্টিক ফাংশন পসিবল, হুইচ ওয়ান টু চুজ? আমি কি মিসপ্লেস স্টাইল চুজ করবো নাকি ম্যানহাটন ডিস্টেন্স চুজ করবো? কোনটা আমার জন্য বেটার হবে? মেইন আইডিয়া হচ্ছে ইউজুয়ালি যে হিউরিস্টিক ফাংশন হচ্ছে গিয়ে লার্জার ভ্যালুস দেয়, হুম, ওই ওই ফাংশনগুলাই আমরা চুজ করি। ওকে, যেমন এখানে দেখো, লাইক একটু ইনটুইটিভলি চিন্তা করো, দুইটা হিউরিস্টিক ফাংশন, এই ম্যানহাটন ডিস্টেন্সের ভ্যালুটা কিন্তু নাম্বার অফ মিসপ্লেসড টাইলসের ভ্যালু থেকে কখনো ছোট হওয়া পসিবল না। কারণটা কি? কারণটা দেখো, লাইক তোমার নাম্বার অফ মিসপ্লেসড টাইল তো প্রত্যেকটা টাইলের জন্য এক করে অ্যাড করে, রাইট? এই ম্যানহাটন ডিস্টেন্স তুমি যখন নিবা তখনও কিন্তু প্রত্যেকটা মিসপ্লেস টাইলসের জন্য ভ্যালু অ্যাড হবে, এবং মিনিমাম কিন্তু এটার জন্য ওয়ানই হবে, তার কম কিন্তু হবে না, বরঞ্চ ওয়ানের থেকে আরও বেশি হতে পারে। এখানে যেমন দেখো, আগে যেমন 6টা ভ্যালু ওয়ান অ্যাড হচ্ছিল, এখনও 6টা ভ্যালুই অ্যাড হচ্ছে, কিন্তু কোনোটা কোনোটা ওয়ানের থেকে বড়। সো ইনটুইটিভলি চিন্তা করলে ম্যানহাটন ডিস্টেন্সটা অলওয়েজ নাম্বার অফ মিসপ্লেস টাইলসের থেকে লার্জার হবে। এবং যেহেতু কোনো একটা পার্টিকুলার স্টেট মানে এইট পাজল স্টেট স্পেস ট্রিতে লাইক সবগুলো নডের জন্য এইচ টু এর ভ্যালুটা এইচ1 এর থেকে বড় হবে, ম্যানহাটন ডিস্টেন্সটা অবভিয়াসলি বেটার হবে। সো এইচ2 উইল বি বেটার। ইন শর্ট, মনে করো 4টা নোডের একটা খুব সিম্পল ট্রি। হ্যাঁ, এটার মনে করো এই এইচ1 একটা হিউরিস্টিক, আবার এইচ2 হচ্ছে গিয়ে আরেকটা হিউরিস্টিক। এখন লেটস সে এইচ1 এ হচ্ছে গিয়ে মনে করো তোমার 12, তারপরে এইচ1 বি, এটাকে আর কি প্রত্যেকটা নডের হিউরিস্টিক আমি ডিফাইন করতেছি। এইচ1 বি মনে করো তোমার 15, এইচ1 সি মনে করো তোমার লেটস সে 20, আর এইচ1 ডি মনে করো তোমার 9। মেনওয়াইল এইচ2 এ হচ্ছে গিয়া লেটস সে 7, দেন এইচ2বি হচ্ছে গিয়া 9, দেন এইচ2সি হচ্ছে গিয়া 17, অ্যান্ড এইচ2ডি হচ্ছে গিয়া 8। ওকে, এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা নোডের জন্য এইচ1 এর ভ্যালুটা লার্জার। সো এইচ1 থেকে এইচ2 এর থেকে এইচ1 এ বড়, এইচ2বি এর থেকে এইচ1বি বড়, অ্যান্ড সো অন। সো এইচ1 ফর অল নোডস ইজ গ্রেটার দেন এইচ2, এবং এই ক্ষেত্রে অবভিয়াসলি এইচ1 উইল বি বেটার। ইনফ্যাক্ট কোনো একটা পার্টিকুলার হিউরিস্টিক ফাংশনের জন্য যখন কোনো একটা ট্রিয়ার সমস্ত নোডের ভ্যালু লার্জার হয়, হ্যাঁ, কোনো একটা হিউরিস্টিক ফাংশনের জন্য কোনো একটা পার্টিকুলার ট্রিয়ার সমস্ত নোডের হিউরিস্টিক ভ্যালু যখন লার্জার হয়, তখন ওটাকে আমরা একটা স্পেসিফিক টার্ম দিয়েও ডিফাইন করি, এটাকে আমরা বলি ডমিনেন্স। সো এরকম যখন কোনো একটা ট্রিয়ার জন্য সমস্ত নড এইচ1 যখন গ্রেটার এইচ2 এর থেকে, আমরা তখন বলতে পারি এইচ1 ডমিনেটস এইচ2। ওকে, এটা কিন্তু এতটা লাইক সিম্পলিফাইড না, এখানে কিন্তু তোমার হিউরিস্টিকের সাথে আরেকটা ক্রুশাল কন্ডিশন অ্যাড হয়, ওটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি। বাট অ্যাডমিসিবিলিটি আমরা এই ক্লাসে ডিসকাস করব না, আমরা ওটাকে নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো আপাতত আমরা সিম্পলিফাইড রাখতেছি, আপাতত আমরা ধরে নিতেছি যখন কোনো একটা হিউরিস্টিক ভ্যালু লাইক অন্য হিউরিস্টিক ভ্যালু থেকে বড় হবে সমস্ত নোডের জন্য, তখন আমরা বলবো যে ডমিনেট করতেছে। কেউ কিছু বলবা? স্যার এক্ষেত্রে কি আমাদের চুজ করতে হবে যে আমরা কোনটা মানে ওই যে ম্যানহাটনটা ইউজ করব কি করব না, নাকি এটা হ্যাঁ, বলে দেওয়া থাকবে? কাইন্ড অফ। না, এটা হয়তো বলে দেওয়া থাকবে হিউরিস্টিক ফাংশনটা কি। আই মিন হিউরিস্টিক ভ্যালু যদি ডিরেক্ট বলে দেওয়া থাকে, লাইক এরকম যদি টেবিলে দিয়ে দেওয়া থাকে, তখন তো আর তোমার ক্যালকুলেটই করা লাগতেছে না ডিস্টেন্স, রাইট? রাইট। তখন তো এটার ব্যাপার এমনিতে তো আসতেছে না। স্যার ওপেন হইলে তো তাহলে স্যার ওই যে ম্যানহাটনটা কেউ ফলোই করবে না স্যার, কারণ এটাতে তো কস্ট বেশি। উম, হ্যাঁ, লাইক আই মিন ম্যানহাটনটা এফিশিয়েন্ট হওয়ার কথা বেশি, রাইট? কারণ কি বলছিলাম, হিউরিস্টিক ভ্যালুর যেটা মানে যেটা লার্জার ভ্যালু, ওটাতে ইনফরমেশন থাকে বেশি, এবং ওটা হচ্ছে গিয়ে টাইম সেভ করে বেশি ইন জেনারেল। বাট ইয়েস, তোমার নাম্বার অফ মিসপ্লেস স্টাইল ক্যালকুলেট করা ইজিয়ার, আই গেস, রাইট?
সময় বাঁচবে। ইয়েস। সো ওই বেসিসে হয়তো সবাই ওইটাই চুজ করবে। এনিওয়ে ওইটা মানে তোমাদের যদি দুইটা নিয়ে আইডিয়া থাকে যেটাই আসুক না কেন প্রবলেম হওয়ার কথা না। সো ইয়েস, যখন তোমার কোনো একটা পার্টিকুলার হিউরিস্টিক আরেকটার থেকে বড় হবে তখন ওই হিউরিস্টিকটা চুজ করতে হয়, এটা জাস্ট মাথায় রাখবা তোমরা। এবং যখন অল নোটসের জন্য কোনো একটা হিউরিস্টিক ভ্যালু বড় হয় আরেকটা হিউরিস্টিকের থেকে তখন আমরা এভাবে ডিফাইন করি যে একটা আরেকটাকে ডমিনেট করতেছে। এখানে অ্যাডমিসিবিলিটির একটা ব্যাপার আছে, অ্যাডমিসিবল ওই প্রপার্টিটাকে বলে, ওই প্রপার্টিটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, নট দিস ওয়ান। এনিওয়ে, সো যখন সমস্ত নোটের জন্য বড় হবে তখন তো ক্লিয়ার ডিসিশন। বাট যদি এরকম মিক্স থাকে, মনে করো এখানে এটা হচ্ছে গিয়ে 8 or something like that. হুম, বাই দ্য ওয়ে ডমিনেন্সের আরেকটা ব্যাপার আছে, ডমিনেন্সে কিন্তু ইকুয়ালও হতে পারে। ওকে, সো অ্যাজ লং এজ h1 গ্রেটার দেন ইকুয়াল h2 ফর অল নোটস, দেন তুমি বলতে পারো যে h1 ডমিনেটস। ওকে, ইকুয়াল হলেও ইটস ফাইন। সো এখন বাট মনে করো কোনো কোনো একটা নোটের জন্য ইকুয়াল না হয়ে লেস, এখানে মনে করো 8, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার বলতে পারবো না একটা আরেকটাকে ডমিনেট করতেছে। ইভেন মানে একটা নোডের জন্য যদি কন্ডিশন ব্রেক করে সেক্ষেত্রেও বলা যাবে না ডমিনেন্সের ব্যাপারটা। বাট এরকম যখন মিক্স থাকবে তখন আসলে আমরা কিভাবে হিউরিস্টিক চুজ করবো? তখন তো কোনো ক্লিয়ার ডিরেকশন নেই যে কোনটা বড়। মানে দুইটা হিউরিস্টিক আছে, এর মধ্যে কোনোটার হয়তো লাইক h1 বড়, আবার কোনোটার জন্য আবার h2 বড়। সো এরকম মিক্স থাকলে কি করা যায়? ইউজুয়ালি ট্রাই করা হয় বের করার জন্য যে কোন হিউরিস্টিক ফাংশনটা মোস্ট অফ দি নোডস গ্রেটার দিতেছে। ওকে, এমনি বের করা হয়। যদি ওইটা না করা যায় দেন আরেকটা সুন্দর ওয়ে হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস ইউজ করা হয়। মানে মনে করো এ নোড আছে না, এ নোডের জন্য দুই ওয়েতেই হিউরিস্টিক ক্যালকুলেট করা হয়, দেখা হয় কোনটা গ্রেটার। সো মনে করো আরেকটা ধরলাম এইচ, এইচ ফাইনাল, এইচ এফ। সো দুইটার মধ্যে হয়তো গ্রেটারটা নেবে। সো এইচ এফ এ ইজ ইকুয়াল টু 12। মেন ওয়াইল তাহলে এইচ এফ বি কি হবে? 9। দেন এইচ এফ সি 20, HFD is equal to 9. So basically দুইটা হিউরিস্টিক কম্বাইন করে সে যে হিউরিস্টিকটা লার্জার ভ্যালু নেয় ওইটার বেসিসে সে নোটগুলোকে লাইক ভ্যালু দিচ্ছে। ওকে, এটাও একটা ভ্যায়াবল অ্যাপ্রোচ, মানে দে আর ইউজিং দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। সো এই জিনিসগুলো যিনি মাথায় থাকে, এই হিউরিস্টিক ডমিনেন্স কি, দেন হিউরিস্টিক কি ক্রাইটেরিয়া বেসিসে আমরা সিলেক্ট করি, এগুলা। কারো কোনো কোশ্চেন সোফার? হিউরিস্টিকের আরও কয়েকটা প্রপার্টি আছে, দুইটা টু বি প্রেসাইজ, অ্যাডমিসিবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি, দুইটাই আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো আমরা যখন স্টার পড়বো। আজকের ক্লাসে আমরা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কভার করার কথা। সো লেটস লুক ইনটু এ সিমুলেশন। এই এই পার্টিকুলার প্রবলেমটা তোমাদের স্লাইডেই দেওয়া আছে। সো এতক্ষণে তোমাদের এই প্রবলেমটার সাথে মোটামুটি মানে এটা ফ্যামিলিয়ার লাগার কথা, রাইট? আমি কি বলছিলাম, ইনফর্মড সার্চ প্রবলেমটা কিভাবে দেওয়া থাকে, এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে। গ্রাফে অবভিয়াসলি স্টার্ট নোট দেওয়া থাকবে, গোল নোট দেওয়া থাকবে, এবং তার সাথে একটা এইচ টেবিল দেওয়া থাকবে। এখানে এটা হচ্ছে কি এইচ টেবিল, যে এইচ টেবিলে ওই গ্রাফের প্রত্যেকটা নোট এবং তার করেসপন্ডিং হিউরিস্টিক ভ্যালু, মানে গোল থেকে অ্যাপ্রক্সিমেট যে ডিস্টেন্সটা ওইটা দেওয়া আছে। ওকে, স্লাইডের ডেফিনেশন অনুযায়ী এখানে হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রত্যেকটা নোট থেকে লাইক গোল নোডের স্ট্রেট লাইন ডিস্টেন্সটা। সো এ থেকে আমি অবভিয়াসলি স্ট্রেট লাইন ড্র করতে পারতেছি না ড্রয়িং ট্যাবলেটটা, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো এ থেকে আই পর্যন্ত যে স্ট্রেট লাইন ডিস্টেন্স এটার ভ্যালু হচ্ছে গিয়ে 366। ইউনিট দেওয়া নেই এখানে, মানে যে একটা ইউনিট অ্যাজিউম করে নিও। দেন ই থেকে আই যে ইয়াটা ই থেকে আইতে যাওয়ার তো দুইটা ওয়ে আছে, এফ হয়ে যাওয়া যায় আবার জিএইচ হয়ে যাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল পাথ। মেন হোয়াইল অ্যাপ্রক্সিমেটেড পাথ হচ্ছে গিয়ে মানে পাথ কস্ট হচ্ছে গিয়ে এটা দিয়ে ডিফাইন করা হচ্ছে এই স্ট্রেট লাইন, এবং এটার কস্ট হচ্ছে গিয়ে 253। এভাবে প্রত্যেকটা নোড থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা নিয়ে এই হিউরিস্টিক টেবিলটা ফর্ম করা হয়েছে এখানে। ওকে, সো এখন এই পার্টিকুলার প্রবলেমের উপরে আমরা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ চালাবো। এটার জন্য অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল যে কোনো সার্চিং অ্যালগরিদমে আমরা যে ফ্রিঞ্জ ইউজ করি এখানেও একটা ফ্রিঞ্জ লাগবে। সো লেটস সে দিস ইজ দ্য ফ্রিঞ্জ। ইউজুয়ালি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে ফ্রিঞ্জের জন্য প্রায়োরিটি কি ইউজ করা হয়, কেন প্রায়োরিটি ইউজ করা হয় একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তো ইনিশিয়ালি স্টার্ট স্টেট তো এ, রাইট? তো আমরা এ থেকে শুরু করব। সো ইনিশিয়ালি এ নোটটা আমরা ফ্রিঞ্জে নিলাম, এবং
এর সাথে এই এক্সট্রা ইনফরমেশন যে আসতেছে ইনফর্ম সার্চে, এই ইনফরমেশনটা রাখবো, বেসিক্যালি হিউরিস্টিক ভ্যালুটা। সো এর হিউরিস্টিক কস্ট তো 366, এটাকে আমরা ফ্রিঞ্জে রেখে দিলাম। আচ্ছা, এটা এখানে আছে এ 366, ভালো কথা। এখন অবভিয়াসলি ফ্রিঞ্জ থেকে কিছু একটা পপ করতে হবে, আমরা এক্সপ্যান্ড করব। এখন এক্সপ্যান্ড করার সময় কিছু সিলেকশনের ব্যাপার আছে। ইনিশিয়ালি এরকম কোনো সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে না, কারণ ইনিশিয়ালি আমার ফ্রিঞ্জে একটাই নোড আছে। সো যেই একটা নোড আছে ওইটাই আমাকে এক্সপ্যান্ড করতে হবে, ওইটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম এ 366। এবং একে এক্সপ্যান্ড করলে কাইন্ড অফ বিএফএস এর মতো, তার যতগুলা চিলড্রেন আছে, হ্যাঁ, একে তো পপ করছি, একে পপ করার পরে তার তিনটা চিলড্রেন সি, ই এবং বি, এই তিনটা চিলড্রেন সবগুলাকে আমি এই ফ্রিঞ্জে বা প্রায়োরিটি কিউতে পুশ করে দেব। সি কে পুশ করলাম এবং সি এর সাথে অ্যাজ ইউজুয়াল আমি হিউরিস্টিক কস্টটা রাখলাম সি 329, দেন ই 253, হ্যাঁ, অ্যান্ড দেন বি, বি এর ইয়া কত 374। ওকে, ভালো কথা। এখন নেক্সট স্টেপ, এখন সিইবি এর মধ্যে তো কোনো একটা পপ করতে হবে বা এক্সপ্যান্ড করতে হবে। কোনটা করব, এখানে একটা সিলেকশনের ব্যাপার আছে। আমরা দেখব যে কোন হিউরিস্টিকটা লোয়েস্ট। দেখো সি এর কস্ট হচ্ছে গিয়ে 329 হিউরিস্টিক কস্ট, ই এর কস্ট হচ্ছে 253 এবং বি এর কস্ট হচ্ছে 374। সো তার মানে দেখো এখানে ই এর কস্টটা সবচেয়ে লোয়েস্ট, সো ইটাই অবভিয়াসলি আগে এক্সপ্যান্ডেড হবে। সো এই কারণেই বেসিক্যালি এই সার্চটাকে গ্রিডি হিসেবে রেফার করা হয়, ঠিক আছে? সে অন্য কোনো কিছুর দিকে তাকাচ্ছে না, সে অ্যাপ্রক্সিমেটেড কস্ট দেখতেছে। অ্যাপ্রক্সিমেটেড কস্ট দেখে সে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডিটারমাইন করতেছে যে কোনটা গোলের কাছাকাছি থাকতে পারে। সো যে ই এর যেহেতু অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স গোলের থেকে কম, সে আগে গ্রিডি ওয়েতে ওইটার দিকে ওইটা এক্সপ্যান্ড করে আগাচ্ছে যে আমি ওই দিকেই আগাবো। ওইদিকে আমি স্ট্রেট ফরওয়ার্ড দেখতেছি যে অ্যাপ্রক্সিমেশন কস্টটা কমে যাচ্ছে। ওকে, সো ইটাকে সে আগে এক্সপ্যান্ড করলো কারণ ওইটার লোয়েস্ট এজ ভ্যালু। সি আর বি তার জায়গা মতো আছে এবং ই কে ব্রেক করার পরে পাচ্ছে জি আর এফ। সো জি কে পুশ করলো, জি এর কস্ট হচ্ছে 193 এবং এফ কে পুশ করলো, এফ এর কস্ট হচ্ছে 178। এখন চারটা নোড আছে, চারটা নোডের মধ্যে কোনটা এক্সপ্যান্ডেড হবে? এনিওয়ান? স্যার জি, স্যার এফ এফ। এফ, এফ রাইট? এফ এর কস্টটা লোয়েস্ট, ইজি একদম। সো এফ 178, সো সি, এগুলা সব আছে, এগুলা চট করে আমি লিখে ফেলি। এবং এফ এর একটাই চাইল্ড আছে হুইচ ইজ আই, এবং আই দেখো গোল নোডের হিউরিস্টিক কস্ট 0 হয়। আমি তো আগেই বলছিলাম যে গোল নোড থেকে তো আসলে গোল নোডের কোনো ডিসটেন্স থাকে না, রাইট? সো এজ কস্ট ইউজুয়ালি 0 হয়, সো আই 0 এখানে পুশ হলো। অ্যান্ড ফাইনালি এখানে তো চারটার মধ্যে তো অবভিয়াসলি অ্যাজ ইউ ক্যান সি আই এর কস্টটা লোয়েস্ট, আই এক্সপ্যান্ডেড হবে। এবং জাস্ট লাইক এনি আদার সার্চ অ্যালগোরিদম, যখন তোমার গোল নোডটা এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে তখন সার্চ অ্যালগোরিদমটা টার্মিনেটেড হয়ে যাবে। সো ইট টার্মিনেটস হেয়ার। এখন তুমি যদি এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশন ট্র্যাকে রাখতা, সেই ক্ষেত্রে তুমি পাথটা এরকম পাইতা। সো আই কে এক্সপ্যান্ড করছো, আই কে পাইছো এফ কে এক্সপ্যান্ড করে, সো আই এর প্যারেন্ট হচ্ছে এফ। এফ কে পাইছো তুমি ই কে এক্সপ্যান্ড করে, সো এফ এর প্যারেন্ট হচ্ছে ই। ই কে পাইছো তুমি এ কে এক্সপ্যান্ড করে, সো এর এর আই মিন এর ই এর প্যারেন্ট হচ্ছে এ, আর এর কোনো প্যারেন্ট নাই, সো এ হচ্ছে কি রুট নোড। সো এটা হচ্ছে কি তোমার টোটাল পাথটা। ওকে, স্যার তাহলে এটা আর ইউনিফর্ম কস্ট সার্চ যেটা ওটার মধ্যে তাহলে ডিফারেন্সটা কি স্যার? মানে ইউনিফর্ম ওখানে কস্ট তো সার্চ আমার তো তোমার এই কস্টগুলোর উপরে ডিপেন্ড করতেছিল, রাইট? এই এজের সাথে যে ইয়েস ওয়েট স্যার। অ্যাসোসিয়েটেড। মেইন হল গ্রিডি বেস ফার্স্ট সার্চ কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস দেখতেছে, সে হিউরিস্টিক কস্ট দেখতেছে। আচ্ছা, তাহলে এখানে ওই কস্টটা দেখানো হয় নাই এমনি। না না না, ওই এই কস্টটা গ্রিডি বেস ফার্স্ট সার্চ এটা নিয়ে সে কেয়ারি করে না, অ্যাকচুয়াল পাথ কস্ট যেটা। ওকে, জি স্যার। মানে অ্যাকশন কস্ট যেটা আর কি, অ্যাকচুয়াল অ্যাকশন কস্টগুলো ওইটা নিয়ে গ্রিডি বেস ফার্স্ট সার্চ কেয়ারি করে না। সো ইউসিএস হচ্ছে কি যে এই ভ্যালুগুলো নিয়ে কাজ করে। ওকে, মেইন হল গ্রিডি বেস ফার্স্ট সার্চ হচ্ছে কি এই ভ্যালুগুলো নিয়ে কাজ করে। এটাই হচ্ছে কি ডিফারেন্স, দুইটা ডিফারেন্ট ভ্যালু নিয়ে কাজ করে এবং এই দুইটা কম্বাইন করে এস্টার আসবে, যেটা আমরা পরে ডিসকাস করব। এনিওয়ে, সো এ ই এফ আই এটা আমরা পাচ্ছি এবং এই পাথটা, এই পাথটার পাথ কস্ট কত দেখো, এ থেকে ইতে যাওয়ার কস্ট হচ্ছে 140 প্লাস ই থেকে এফ এ যাওয়ার কস্ট হচ্ছে 99 এবং এফ থেকে আইতে যাওয়ার কস্ট হচ্ছে 211 এবং দুইটা যোগ করলে আমরা পাই 220, 310, 350, 450। সো এই পাথ কস্টটা হচ্ছে 450। এখন দেখো এ থেকে আইতে যাওয়ার কিন্তু দুইটা পাথ ছিল, একটা হচ্ছে কি এই পাথ যেটা আমরা পাইছি সার্চ পারফর্ম করা এবং এটা কস্ট হচ্ছে 450, এবং আরেকটা পাথ আছে যেটা হচ্ছে কি এইটা, এই পাথার কাজ কস্ট কত?
এই পার্টটা যদি দেখো আমরা যদি সবগুলা ভ্যালু অ্যাড আপ করি 140 প্লাস 80 প্লাস 97 প্লাস 101, যেটা অ্যাড আপ করলে হয় 220, 320, 321, 300, হুম 428 মনে হয়। 428, রাইট? ওকে, সো 428 পাই আমরা টোটাল। 428 কি, দাঁড়াও, 120, এটা 220, 221, 321, 321 প্লাস 97 কত? 418 না? Yes, sir. 418 হওয়ার কথা। সো এনিওয়ে, তার মানে এই পাথ কস্টটা হচ্ছে, ভুল হইলে কারেক্ট করে নিও তোমরা, আমি মাথায় করতেছি আর আমি ঘুমাই টুমাই নাই, সো আমার ব্রেনও ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা এনিওয়ে, সো একটা পাথ কস্ট হচ্ছে 450 আর একটা পাথ কস্ট হচ্ছে 418 আই মিন, ওকে? সো দুইটা পাথ কস্টের মধ্যে লোয়ার কোনটা? এইটা না? দেখো, তার মানে এটার মধ্যে আসলে অপটিমাল পাথ কোনটা ছিল, লেফটেরটা না রাইটারটা? লেফটেরটাই তো ছিল স্যার। তার মানে গ্রিডি বেস ফার্স্ট সার্চ আমাদেরকে অপটিমাল পার্টটা দিতে পারে নাই। সো এটাই হচ্ছে গিয়ে জিবিএফএস অর গ্রিডি বেস ফার্স্ট সার্চের ফার্স্ট প্রপার্টি, যে এটা অপটিমাল না, নট অপটিমাল। ইনটুইটিভলি চিন্তা করলে দিস মেক্স সেন্স, রাইট? কারণ অপটিমাল সাব অপটিমাল পার্টটা কিন্তু ডিফাইন্ড হচ্ছে পুরাপুরি এই যে ট্রু কস্টটা দিয়া, প্রত্যেকটা কস্টের ভ্যালু মানে অ্যাকশনের কস্ট অ্যাড করে যে ট্রু পাথ কস্ট ওইটার বেসিসে। মেন হোয়াইল গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ হচ্ছে তার সিমুলেশনে এই ট্রু পাথ কস্টটা একদম কনসিডারই করে না, সে পুরোপুরি অ্যাপ্রক্সিমেটেড পাথ কস্টটা দেখে। এবং যেহেতু সে পুরোপুরি অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করে সার্চিংটা চালাচ্ছে, তার কিন্তু যেই পাথটা সে আউটপুট দিবে ওইটাও কিন্তু কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেটেড পাথই হবে, মানে দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট ইট উইল বি অপটিমাল, ওকে? সো এটা হচ্ছে গিয়ে তার ফার্স্ট প্রপার্টি, ইট ইজ নট অপটিমাল। আমি 5টা পর্যন্ত কন্টিনিউ করবো, ঠিক আছে? হোপফুলি 10 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, সো জিবিএফএস নট অপটিমাল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা কমপ্লিট কিনা, ওকে? এই কোশ্চেনের বেসিক্যালি একটু ঘুরায় আনসার দিতে হবে। অ্যাগেন আমি লাস্টের ক্লাসে মনে আছে বলছিলাম যে প্রত্যেকটা সার্চেরই দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে গিয়ে ট্রি ভার্সন, আর এটা হচ্ছে গ্রাফ ভার্সন, ওকে? সো লেটস কনসিডার দিস। ফার্স্টে আমরা ট্রি ভার্সনটা একটু কনসিডার করি। So again, this is the graph. ট্রি ভার্সনের লুপে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এটা আমরা এখানে চাইলে দেখতে পারি। ধরো সি এর ভ্যালুটা কেটে এখানে 250 করে দিলাম, একটু চেঞ্জে আনলাম হিউরিস্টিক ফাংশনে, ওকে? এখন আমরা একটু সিমুলেট করা ট্রাই করি সেম গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম ইউজ করে। অ্যাগেন এটা হচ্ছে গিয়ে ট্রি সার্চ ভার্সন। মনে আছে ট্রি আর গ্রাফের মধ্যে ডিফারেন্স কি বলছিলাম? ট্রি সার্চ ভার্সনে লাইক একটা প্যারেন্ট অলরেডি এক্সপ্যান্ড করা হয়েছে নাকি ভিজিট করা হয়েছে এই ট্র্যাকিংটা রাখা হয় না, গ্রাফ সার্চ ভার্সনে ওই ট্র্যাকিংটা রাখা হয়। সো বেসিক্যালি আমরা যেহেতু এখানে ট্রি সার্চ ভার্সন ডিসকাস করতেছি, আমরা এখানে ট্র্যাক রাখবো না একটা প্যারেন্ট অলরেডি ভিজিট করা হয়েছে কিনা, ওকে? সো এখন ট্রি ভার্সনটা যদি আমরা এখানে চালাই, দেখো ইনিশিয়ালি এ 366 গেল, দেন অ্যাজ ইউজুয়াল একে আমরা পপ করলাম বা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে তো আমরা পপই করি। বাই দ্য ওয়ে এটা কিন্তু প্রায়োরিটি কিউ, কারণ এখানে বেসিক্যালি লো টু হাই সিরিয়াল ইয়া হচ্ছে না, সো এখানে সর্টিং করা লাগে আসলে। আমি সর্টিংটা যদিও এখানে দেখাচ্ছি না মানে ভিজুয়ালি, বাট অ্যাকচুয়ালি সর্টিং হবে রিয়েল সিমুলেশনে। এনিওয়ে, সো A366 আগে পপ করলাম বা এক্সপ্যান্ড করলাম, এবং যে তিনটা চাইল্ড, এই তিনটা চাইল্ড তখন পুশ হবে। সো B374 পুশ হলো, দেন সি 250 পুশ হলো, দেন ই 253 পুশ হলো। আচ্ছা, এখন এই তিনটা চাইল্ডের মধ্যে লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে অবভিয়াসলি সি। এখন দেখো সি কিন্তু টেকনিক্যালি দুইটা নোডের সাথে কানেক্টেড, সে এর সাথে কানেক্টেড আবার ডি এর সাথে কানেক্টেড, রাইট? এখানে কোনো কানেকশন এরো নাই, সো বাই ডিরেকশনাল ধরে নিচ্ছি আমি। সো সি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড, সো লোয়েস্ট ভ্যালু সি এর ভ্যালু তো লোয়েস্ট। এটাকে যখন আমি এক্সপ্যান্ড করব তখন এ আর ডি দুইটাই আবার এই ফ্রিঞ্জে পুশ হবে।
কারণ কি, কারণ এ কিন্তু আমি অলরেডি ভিজিট করে আসছি, বাট ট্রি সার্চ ভার্সনে কিন্তু আমি এই ট্র্যাকিংটা রাখি না। সো দ্য সার্চ অ্যালগোরিদম ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া যে অলরেডি ভিজিটেড অর এক্সপ্যান্ডেড। সো সে ইউজুয়াল মতো সে একে আবার পুশ করবে। কার জানি মাইক্রোফোন সমস্যা করতেছে। আচ্ছা স্যার ভ্যালু হুম। ভ্যালু যদি সেম হয় বা লোয়েস্ট হয় তাহলে একই ভ্যালু বারবার পপ এন্ড পুশ হইতে থাকবে না? হ্যাঁ এই জিনিসটাই হবে এখানে, দেখো। সো E253 দেন হচ্ছে গিয়া এ এর ভ্যালু কত ছিল 366। হুম, আবার ডি এর যে হিউরিস্টিক কস্ট সেটা হচ্ছে 244। ওকে, সো এই চারটা ভ্যালু। এখন দেখো এই চারটা যদি আবার আমরা কনসিডার করি, এখানে চারটার মধ্যে লোয়েস্ট কোনটা? ডি এর, রাইট, 244। সো ডি এক্সপ্যান্ডেড হবে, ডি 244। বি অলরেডি ফ্রিঞ্জে আছে, ই ফ্রিঞ্জে আছে, এ ফ্রিঞ্জে আছে, এবং ডি এর সাথে কানেক্টেড কোনটা? ডি এর সাথে কানেক্টেড হচ্ছে সি, রাইট। অ্যাগেন আমি কিন্তু লাইক 3G বিএফএস কিন্তু ট্র্যাক রাখে নাই যে সি অলরেডি এক্সপ্যান্ডেড হয়েছে। সো ডি এর সাথে যে সি কানেক্টেড, এই সি কে আবার পুশ করলো, এই সি কে পুশ করার পরে সি 250। আবার দেখো এই চারটার মধ্যে এখনো কিন্তু সি লোয়েস্ট, সো সি আবার এক্সপ্যান্ডেড হবে, সি আবার এক্সপ্যান্ডেড হবে। বি আমি আবার কস্ট লিখতেছি না, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে বারবার। সি 250 আবার এখানে, মানে এ তো অলরেডি আছে, সো এ তো আবার পুশ করার মানে নেই, আবার এখানে ডি পুশ হবে। এবং তুমি যদি ফার্দার আগাইতে থাকো ইট উইল গো অন, এরপরে আবার ডি ডি পপড হবে, ডি পপড হয়ে সি পুশড হবে, তারপরে আবার সি পপ হবে, সি পপ হয়ে ডি পুশ হবে। মানে বেসিক্যালি এখানে একটা তোমার লুপ ক্রিয়েট হচ্ছে, যেখানে সি বারবার পপ হচ্ছে, ডি পুশ হচ্ছে, আবার ডি পপ হচ্ছে, সি পুশ হচ্ছে। ওকে, সো 3GBFS এর এরকম ইনফাইনাইট লুপ প্রবলেম আছে, ইনফাইনাইট লুপ প্রবলেম আছে। ওকে, এবং এরকম একটা ইনফাইনাইট লুপে পড়ে গেলে ইউ গেট দ্য আইডিয়া, রাইট, যে এই ব্রাঞ্চে ইনফাইনাইট লুপ পড়ছে, ওই ব্রাঞ্চে যদি গোল না থাকে, গোলটা যদি অন্য কোনো ব্রাঞ্চে থাকে, সে তো অন্য ব্রাঞ্চে ঢুকতেই পারবে না, সে তো একটা সিঙ্গেল ব্রাঞ্চেই ঘুরপাক খাচ্ছে। সো এই কারণে 3GBFS আমরা বলতে পারি নট অপটিমাল ইন এনি কেস। তোমার ফাইনাইট গ্রাফ হোক, ইনফাইনাইট গ্রাফ হোক, কোনোটার জন্যই সে কমপ্লিট না, ভুল লেখছি, নট কমপ্লিট। মানে গোল স্টেট থাকলেও সে বের করে আনতে পারে না। অবভিয়াসলি এই ইনফাইনাইট লুপ ইস্যুটা গ্রাফ সার্চ ভার্সন দিয়ে প্রিভেন্ট করা যায়। সো গ্রাফ সার্চ ভার্সন দিয়ে তুমি ইনফাইনাইট লুপ প্রিভেন্ট করতে পারবা। সো তখন তুমি ইনফাইনাইট লুপ প্রিভেন্ট করলে, মানে বেসিক্যালি এখানে গ্রাফ সার্চ ইমপ্লিমেন্ট করলে কি হতো, তোমার এখানে যখন সি এক্সপ্যান্ডেড হচ্ছে, এ তখন ঢুকতো না, জাস্ট ডি ঢুকতো। আবার ডি যখন এক্সপ্যান্ডেড হচ্ছে, ডি এক্সপ্যান্ড করার সময় কিন্তু তার অলরেডি আইডিয়া থাকতো যে সি নিয়ে অলরেডি কাজ করা হয়ে গেছে, এবং তখন সে সি কে আর পুশ করতো না ফ্রেঞ্চে। সো এ সি কোনোটাই থাকতো না। সো এখান থেকে ব্যাকট্র্যাক করে তারপরে দেখা যেত সে বি বি আর ই, খালি বি আর ই থাকতো, রাইট, এবং জাস্ট অনলি সে ইকে ইয়া করতো, মানে পপ করতো। সো বেসিক্যালি কীরকম হতো জিনিসটা, মনে করো এ 366 ওটাকে এক্সপ্যান্ড করলো, এ 366কে এক্সপ্যান্ড করে পাওয়া গেল বি 374, সি 250, ই 253, দেন সি কে এক্সপ্যান্ড করা হলো, সি কে এক্সপ্যান্ড করার পরে দেখো বি 374, সি 250, এগুলো তার জায়গা মতো আছে। একে কিন্তু আর সে পুশ করবে না, কারণ এ এ এ অলরেডি এক্সপ্যান্ডেড, জাস্ট সে ডি কে পুশ করবে, ডি 244। আবার সিমিলারলি পরের স্টেপে ডি যখন পপ হলো, বা ডি কে যখন এক্সপ্যান্ড করা হলো, তখন কিন্তু এই ডি এর পরে যে আমরা আবার সি কে পুশ করতেছিলাম, সি কিন্তু অলরেডি এক্সপ্যান্ডেড, সো সি কে আর পুশ করবে না। সো কোনো কিছু এখানে আর পুশ হবে না, কারণ ডি এর সাথে যে সি কানেক্টেড, ওইটা তো অলরেডি ওইটা নিয়ে কাজ করা হয়ে গেছে। ওকে, আনফরচুনেটলি গ্রাফটা দেখা যাচ্ছে না, বাট গ্রাফটা তোমরা দেখে নিতে পারবা স্লাইড থেকে। ওকে, তারপরে যেটা হয়তো এখন দেখো, এখন কিন্তু সে অন্য ব্রাঞ্চে চলে যাচ্ছে, এখন বি আর সি, এখানে সি কেন, এখানে ডি হবে। ই হবে, ভুল লেখছি, E250, সি তো এক্সপ্যান্ড করলাম, সি এক্সপ্যান্ড করার পরে বি আর ই আছে, তারপরে ডি, আর এখানেও ই হবে।
রাইট, এখানেই হবে। আচ্ছা, এই তো গেল। সো এখন দেখো বি আর ই এর মধ্যে আগে ই এক্সপ্যান্ডেড হবে, সো সে ডিফারেন্ট ব্রাঞ্চে চলে যাচ্ছে। সো এত মানে ক্রুশাল কোনো সিমুলেশন না, মেইন আইডিয়াটা হচ্ছে গিয়ে তুমি গ্রাফ সার্চ দিয়ে লুপ প্রিভেন্ট করতে পারতেছো, একটা পর্যায়ে গিয়ে তাকে অন্য ব্রাঞ্চ ভিজিট করা লাগবে। সো টেকনিক্যালি তার মানে আমরা বলতে পারি ফর ফাইনাইট ট্রি গ্রাফ GBFS ইজ কমপ্লিট। এখন ট্রি বা গ্রাফ ইটসেলফ যদি ইনফাইনাইট হয়, হ্যাঁ, তখন তো আর কিছু করার নাই। ইনফাইনাইট ট্রি বা গ্রাফের জন্য তোমার তখন আবার ইনকমপ্লিট হবে। সো অ্যাগেন তার মানে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে কমপ্লিটের যখন কোশ্চেনটা আসবে ট্রি ভার্সন এবং গ্রাফ ভার্সন, ঠিক আছে? ট্রি ভার্সনের জন্য কোনো কোশ্চেন নেই, ইনকমপ্লিট। ওকে, গ্রাফ ভার্সনের জন্য যদি তোমার ফাইনাইট ট্রি হয় সেই ক্ষেত্রে কমপ্লিট, আদারওয়াইজ যদি ইনফাইনাইট হয় সেই ক্ষেত্রে হ্যাঁ ইনকমপ্লিট। সো এটা একটু মাথায় রাখো। মানে বেসিক্যালি এরকম কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ যদি ইনফাইনাইটলি ডেপথে যেতে থাকে, তাহলে মনে করো এখানে এখানে মনে করো বি আছে, আর এখানে হচ্ছে গিয়ে গোল নোড, এবং এটার মনে করো হিউরিস্টিক কস্ট হচ্ছে 100, এই বাকিগুলোর হিউরিস্টিক কস্ট মনে করো সবগুলো লোয়ার এই 100 থেকে। তাহলে এইটা ইনফাইনাইটলি এই ব্রাঞ্চ ধরেই নামতে থাকবে, সে কখনো আর এই ব্রাঞ্চ এক্সপেক্ট করে আঁকাবে না। সো এরকম আর কি, এখানে সে আটকে যাবে কাইন্ড অফ। সো এটা গেল কমপ্লিটনেস। দেন ফাইনালি দুইটা প্রপার্টি, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। এটা নিয়ে আসলে ডিসকাস করার তেমন কিছু নাই। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে b⁴m। আমরা অলরেডি জানি এই টার্মগুলো কি রেফার করে। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ডেপ্থ ফার্স্ট সার্চের টাইম কমপ্লেক্সিটির ইকুয়েশন মানে এক্সপ্রেশন, যেখানে b হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং ফ্যাক্টর অ্যান্ড m হচ্ছে গিয়ে ম্যাক্স ডেপথ। যেটা বেসিক্যালি রেফার করতেছে যে ওয়ার্স্ট কেস সিনারিওতে একটা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চকে একদম ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত ঘুরে আসতে হবে, সার্চ করে নিয়ে তাকে হচ্ছে গিয়ে সার্চিং অপারেশনটা পারফর্ম করা লাগবে। ওকে, সো এরকম। এখন কোশ্চেন হতে পারে যদি টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি এরকম এক্সপোনেনশিয়ালি হয় এবং ডিএফএস বিএফএস এর সাথে যদি সিমিলারই থাকে, হোয়াটস দ্য পয়েন্ট? মেইন ডিফারেন্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে। বেসিক্যালি যদিও টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সিমিলার, বাট অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের টাইমিং মানে এক্সিকিউশন টাইমটা অনেকটাই নেমে আসে তোমার হিউরিস্টিকের কোয়ালিটির উপরে। সো যদি তুমি ডিসেন্ট কোয়ালিটি হিউরিস্টিক যেটা ভালো অ্যাপ্রক্সিমেশন দিতে পারে এরকম যদি হিউরিস্টিক ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে আনইনফর্মড সার্চের তুলনায় সিগনিফিকেন্টলি কমে আসে, হ্যাঁ, ইনফর্মড সার্চের কস্টিং। এবং অবভিয়াসলি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের আরেকটা বেটার ভার্সন আছে, হুইচ ইজ এস্টার সার্চ, আর এটা মানে বেটার ফর্ম আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো।